এই ছেলেটি বিশাল বড় একটা কোম্পানির সিইও। সে অনেক বদমেজাজি এবং রাগী টাইপের ছেলে। তাকে সবসময় হুইল চেয়ারে বসে থাকতে হতো কারণ সে পঙ্গু ছিল। এক রাতে ড্রিঙ্কস করা অবস্থায় সে একটা মেয়ের সাথে রাত কাটায়। পরবর্তীতে সেই মেয়েটি 4টা বাচ্চার জন্ম দেয়, কিন্তু সেই মেয়েটি জানতো না তার বাচ্চার বাবাকে। সে অনেকবার মনে করার চেষ্টা করেছে ওই দিন রাতে সে কার সাথে রাত কাটিয়েছিল, কিন্তু কিছুতেই তার মনে পড়ে না। সে কি খুঁজে পাবে তার বাচ্চার আসল বাবাকে? এই রোমান্টিক মুভিটি টিকটক সাইজের, তাই ভালোভাবে দেখার জন্য তোমরা ফুল স্ক্রিন করে নিতে পারো। তো চলো গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই দুজন মেয়েকে দেখি, যার মধ্যে এই মেয়েটির নাম হলো লিন। লিনকে এই মেয়েটি কিছু একটা খাইয়ে দিয়েছিল, যার কারণে সে স্বাভাবিক অবস্থায় ছিল না। তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে লিনকে অনেক হিংসা করে, আর সে তার সাথে শত্রুতা করে এই রুমে তাকে ফেলে রেখে চলে যায়। অন্যদিকে আরেকটা ছেলেকে দেখি, তার অবস্থাও খুব একটা স্বাভাবিক ছিল না, আর বেশ কয়েকজন লোক তার পিছনে পড়েছিল। সে ওই লোকদের থেকে লুকিয়ে লিন যে রুমে ছিল সেই রুমে চলে আসে। এই ছেলেটির নাম মিস্টার বো। সেই রুমে আসার পর মিস্টার বো যখন লিনকে দেখতে পায় তখন সে তার কাছে চলে যায়। লিন একটা অপরিচিত ছেলেকে এভাবে কাছে আসতে দেখে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, কিন্তু মিস্টার বো তার কোনো কথাই শোনে না আর তাকে কাছে টেনে নেয়। তাদের দুজনকে দেখেই বোঝা যাচ্ছিল যে তারা এমন একটা কিছু খেয়েছিল যার কারণে তারা দুজনই স্বাভাবিক অবস্থায় ছিল না। এরপরে তারা দুজন ইন্টিমেট হয়ে যায়। সকালবেলা ঘুম ভাঙলে লিন দেখতে পায় তার পাশে একজন অপরিচিত ছেলে শুয়ে আছে। তাকে দেখে সে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে সে এটা কিভাবে করতে পারলো, একটা অপরিচিত ছেলের সাথে সে কিভাবে রাত কাটালো। সে ওই ছেলেটির চেহারা পর্যন্ত ভালোভাবে দেখে না আর দ্রুত জামা কাপড় পরে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপর কয়েক মাস পরের সিন দেখানো হয়, যেখানে লিন হাসপাতালে ছিল আর সে পরপর 4টা বাচ্চার জন্ম দেয়। তাদের মধ্যে দুজন ছেলে বাচ্চা এবং দুজন মেয়ে বাচ্চা। এরপর আমাদেরকে 5 বছর পরের সিন দেখানো হয়, যেখানে লিন তার 4জন বাচ্চাকে নিয়ে স্কুলে পৌঁছে দিতে আসে। সে যখন স্কুলের বাহিরে তার বাচ্চাদেরকে নামিয়ে দিতে আসে তখন অন্য বাচ্চাদের মায়েরা তাকে দেখে প্রশংসা করতে শুরু করে, কারণ 4টা বাচ্চা থাকার পরেও সে এখনো এত সুন্দর। লিন তার বাচ্চাদেরকে বোঝাচ্ছিল তারা যাতে স্কুলের ভেতরে কারোর সাথে দুষ্টামো না করে। তখন তার ছেলে তাকে বলে তাদেরকে নিয়ে চিন্তা না করতে, আর তাকে মনে করিয়ে দেয় তার আজকে ইন্টারভিউ আছে। আসলে লিনের ছেলে মেয়েদের মধ্যে এই ছেলেটা একটু বেশি দুষ্টু ছিল, আর সে চাইছিল তার মা যাতে দ্রুত সেখান থেকে চলে যায়। লিন তার বাচ্চাদেরকে সাবধানে থাকতে বলে সেখান থেকে ইন্টারভিউ দিতে চলে যায়। অন্যদিকে হুইল চেয়ারে বসে মিস্টার বোকে আসতে দেখি। তার পুরো নাম ছিল বো জিয়ানচেন। সে জিয়ানচেন কোম্পানির সিইও। সে যখন ভেতরে আসছিল তখন দুজন মেয়ে তাকে নিয়ে কথা বলছিল। এরা আসলে এই কোম্পানিতেই কাজ করে। এদের মধ্যে একজন নতুন কাজে জয়েন করেছে, তাই পাশের মেয়েটি তাকে বোঝাচ্ছিল সে যাতে মিস্টার বইয়ের কাছে বেশি না যায়, কারণ সে অনেক খুঁতখুঁতে আর রাগী টাইপের। অন্যদিকে লিনকে দেখি, সে ইন্টারভিউ দেওয়ার